একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, সময়টি ছিল এমন এক যুগ যাকে ইউরোপীয় ইতিহাসবিদরা বলে থাকেন অন্ধকার যুগ বা ডার্ক এইজেস। পুরো ইউরোপ তখন অশিক্ষা, কুসংস্কার, মহামারী এবং চরম দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত। কিন্তু ঠিক সেই সময় ইউরোপেরই দক্ষিণ পশ্চিম কোণে ইবেরিয়ান উপদ্বীপ বা বর্তমান স্পেনের বুকে এমন একটি শহর ছিল যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। যেই শহরের রাস্তাঘাট ছিল পাকা এবং পরিষ্কার, যেই শহরের রাস্তায় রাতের বেলায় বাতি জ্বলত, যখন লন্ডন বা প্যারিসের মানুষ রাতের অন্ধকারে ঘর থেকে বের হওয়ার সাহস পেত না। যেই শহরে ছিল হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং এমন এক বিশাল পাঠাগার যেখানে বইয়ের সংখ্যা ছিল 4 লক্ষেরও বেশি। আর সেই শহরের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এমন এক স্থাপত্য যা আজ পর্যন্ত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয়। আমরা কথা বলছি স্পেনের কর্ডোভা শহরের কথা, আর সেই বিস্ময়কর স্থাপত্যটি হল কর্ডোভার গ্র্যান্ড মসজিদ। কিভাবে ইউরোপের বুকে এমন এক অভাবনীয় মুসলিম সভ্যতার জন্ম হল, কিভাবে একজন পলাতক রাজপুত্র শূন্য হাতে এসে গড়ে তুললেন এই অবিশ্বাস্য সাম্রাজ্য, আর কেনই বা এই 800 বছরের গৌরবময় সভ্যতার এমন করুণ এবং মর্মান্তিক পতন ঘটল। আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা জানব আল আন্দালুস বা মুসলিম স্পেনের স্বর্ণযুগ এবং কর্ডোভার গ্র্যান্ড মসজিদের সেই হারিয়ে যাওয়া মহাকাব্যিক ইতিহাস। তবে এই অশ্রুসিক্ত এবং গৌরবময় ইতিহাসের গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা ইসলামের এই হারিয়ে যাওয়া ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্য ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় মধ্যপ্রাচ্যের দামেস্কে 750 খ্রিস্টাব্দের দিকে। উমাইয়া খিলাফতের পতনের পর আব্বাসীয়দের তরবারির নিচ থেকে পালিয়ে বেঁচেছিলেন উমাইয়া বংশের একমাত্র রাজপুত্র আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া রাহিমাহুল্লাহ। দীর্ঘ 5 বছর মরুভূমিতে যাযাবরের মতো পালিয়ে বেড়ানোর পর তিনি জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেনে এসে পৌঁছান। স্পেনের স্থানীয় মুসলিমরা তাকে সাদরে গ্রহণ করে। 756 খ্রিস্টাব্দে তিনি স্পেনের স্থানীয় গভর্নরকে পরাজিত করে কর্ডোভা জয় করেন এবং নিজেকে স্পেনের আমির হিসেবে ঘোষণা করেন। ইতিহাসে তিনি আব্দুর রহমান আদ-দাখিল বা প্রবেশকারী আব্দুর রহমান নামে পরিচিত। এই পলাতক রাজপুত্রের হাত ধরেই স্পেনে শুরু হয় এক নতুন যুগের, যা পরিচিত হয় আল আন্দালুস নামে। কর্ডোভায় নিজের শাসন সুসংহত করার পর আব্দুর রহমান আদ-দাখিল রাহিমাহুল্লাহ সিদ্ধান্ত নিলেন এমন একটি মসজিদ নির্মাণ করার যা শুধু এবাদতের স্থান হবে না, বরং হবে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠত্বের প্রতীক। 784 খ্রিস্টাব্দে তিনি কর্ডোভার গুয়াদালকুইভির নদীর তীরে একটি জমি ক্রয় করেন। বলা হয়ে থাকে সেখানে আগে খ্রিস্টানদের একটি ছোট উপাসনালয় ছিল, যা মুসলিম এবং খ্রিস্টানরা ভাগ করে ব্যবহার করত। আব্দুর রহমান খ্রিস্টানদের কাছ থেকে বিশাল অর্থের বিনিময়ে সম্পূর্ণ জমিটি কিনে নেন। এরপর শুরু হয় সেই ঐতিহাসিক নির্মাণ কাজ। মসজিদটির নকশা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক এবং বৈপ্লবিক। ছাদকে অনেক উঁচু করার জন্য স্থপতিরা একটি অভাবনীয় কৌশল ব্যবহার করেন। তারা রোমান এবং ভিসিগথিক আমলের পুরনো মার্বেল এবং গ্র্যানাইটের পিলার বা স্তম্ভগুলো সংগ্রহ করেন। এই পিলারগুলোর ওপর তারা ডাবল আর্চ বা দ্বি-স্তর বিশিষ্ট খিলান তৈরি করেন। নিচের খিলানটি ছিল ঘোড়ার খুরের আকৃতির, আর ওপরের খিলানটি ছিল অর্ধবৃত্তাকার। এই খিলানগুলো লাল ইট এবং সাদা পাথর দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছিল যা দেখলে চোখের পলক ফেলা যায় না। মসজিদের ভেতরে প্রবেশ করলে মনে হতো যেন পাথরের তৈরি এক বিশাল খেজুর বাগানের ভেতরে এসে পড়েছি, যার কোনো শেষ নেই। আব্দুর রহমান তার মাতৃভূমি সিরিয়ার কথা খুব মনে করতেন, তাই এই মসজিদের স্থাপত্যে সিরিয়ার উমাইয়া মসজিদের একটি গভীর ছাপ ছিল। পরবর্তী 200 বছরে কর্ডোভার অন্যান্য আমির এবং খলিফারা এই মসজিদটিকে আরও বড় এবং আরও সুন্দর করতে থাকেন। বিশেষ করে খলিফা দ্বিতীয় আল হাকামের সময়ে মসজিদের মেহরাব বা প্রার্থনার স্থানটি নির্মাণ করা হয়, যা পৃথিবীর স্থাপত্য ইতিহাসের এক অবিসংবাদিত মাস্টারপিস। মেহরাবের চারপাশের দেয়ালগুলো বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে আনা খাঁটি সোনা এবং রঙিন কাচের ছোট ছোট টুকরো বা মোজাইক দিয়ে এমনভাবে সাজানো হয়েছিল যা মোমবাতির আলোয় স্বর্গীয় আভা ছড়াত। মেহরাবের ঠিক ওপরে অত্যন্ত সুন্দর আরবি ক্যালিগ্রাফিতে খোদাই করা ছিল পবিত্র কুরআনের আয়াত। এই মসজিদে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মসজিদ। কর্ডোভার গ্র্যান্ড মসজিদ কেবল ইবাদতের স্থান ছিল না, এটি ছিল স্পেনের স্বর্ণযুগের কেন্দ্রবিন্দু।
দশম শতাব্দীতে খলিফা তৃতীয় আব্দুর রহমানের শাসনামলে কর্ডোভা হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত শহর। ঐতিহাসিকদের মতে সেই সময় কর্ডোভায় প্রায় 1 লক্ষ বাড়ি, 3000 মসজিদ এবং 300-রও বেশি পাবলিক বাথ বা হাম্মাম ছিল। শহরের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ছিল, যা ইউরোপের অন্য কোনো দেশে কল্পনাও করা যেত না। রাতের বেলায় কর্ডোভার রাস্তাগুলো টানা 10 মাইল পর্যন্ত আলোকিত থাকত। কর্ডোভার সবচেয়ে বড় শক্তি ছিল এর জ্ঞান এবং সহনশীলতা। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা এখানে অত্যন্ত সম্প্রীতির সাথে বসবাস করত। খলিফা দ্বিতীয় আল হাকাম কর্ডোভায় এক বিশাল রাজকীয় পাঠাগার নির্মাণ করেছিলেন। এই পাঠাগারে বইয়ের সংখ্যা ছিল 4 লক্ষেরও বেশি। অথচ সেই যুগে ফ্রান্সের রাজকীয় লাইব্রেরিতে বই ছিল মাত্র 900টি। কর্ডোভার চিকিৎসা বিজ্ঞান ছিল সমগ্র বিশ্বের জন্য এক বিস্ময়। এখানেই জন্ম নিয়েছিলেন বিখ্যাত শল্য চিকিৎসক আল জাহরাউই, যাকে আধুনিক সার্জারির জনক বলা হয়। তার লেখা চিকিৎসা বিজ্ঞানের বই আল তাসরিফ পরবর্তী 500 বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে মূল পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। এছাড়াও কর্ডোভায় ছিলেন আব্বাস ইবনে ফিরনাস, যিনি রাইট ব্রাদার্সের 1000 বছর আগে আকাশে ওড়ার প্রথম সফল গ্লাইডার তৈরি করেছিলেন এবং উড়ে দেখিয়েছিলেন। জ্যোতির্বিজ্ঞান, গণিত, ভূগোল এবং দর্শনে আল আন্দালুস পুরো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছিল। ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাজা এবং পণ্ডিতরা কর্ডোভায় আসতেন জ্ঞান অর্জন করার জন্য এবং চিকিৎসা নেওয়ার জন্য। কর্ডোভা হয়ে উঠেছিল সভ্যতার এক অদ্বিতীয় বাতিঘর। 929 খ্রিস্টাব্দে তৃতীয় আব্দুর রহমান নিজেকে শুধুমাত্র আমির নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা করেন। তার ক্ষমতার জাঁকজমক বিশ্বকে দেখানোর জন্য তিনি কর্ডোভার ঠিক বাইরে একটি সম্পূর্ণ নতুন রাজকীয় শহর নির্মাণ করেন। এই শহরের নাম ছিল মদিনাতুজ জোহরা বা ঝলমলে শহর। এটি ছিল সেই যুগের সবচেয়ে বিলাসবহুল এবং অত্যাধুনিক শহর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে শুরু করে জার্মানির রাজদরবার থেকে দূতরা আসত এই শহরে। বলা হয় মদিনাতুজ জোহরার রাজকীয় দরবার কক্ষে একটি তরল পারদের সুইমিং পুল ছিল। যখন সেই পারদ নড়াচড়া করত, তখন তার প্রতিফলিত আলোয় পুরো কক্ষটি জাদুকরীভাবে ঝলমল করে উঠত, যা দেখে বিদেশি দূতরা ভয়ে এবং বিস্ময়ে হতবাক হয়ে যেত। এই সময়টিতে আল আন্দালুস তার সামরিক এবং অর্থনৈতিক শক্তির চরম শিখরে পৌঁছেছিল। উমাইয়া খিলাফতের নৌবাহিনী ভূমধ্যসাগরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কৃষিক্ষেত্রে মুসলিমরা স্পেনে সেচ ব্যবস্থার এক বিশাল বিপ্লব ঘটিয়েছিল। তারা স্পেনে কমলা, লেবু, তুলা এবং আখের চাষ শুরু করেছিল, যা ইউরোপ আগে কখনো দেখেইনি। এটি ছিল এমন এক সময় যখন মনে হতো স্পেনে মুসলিমদের এই রাজত্ব হয়তো কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিন্তু ক্ষমতার চরম শিখরে পৌঁছানোর পরই শুরু হয় পতনের সূচনা। অহংকার, অভ্যন্তরীণ কোন্দল এবং প্রাসাদ ষড়যন্ত্র ধীরে ধীরে এই বিশাল সাম্রাজ্যকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। একাদশ শতাব্দীর শুরুতে উমাইয়া রাজপরিবারের ভেতরে ক্ষমতা নিয়ে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধের ফলে স্পেনের বিশাল উমাইয়া খিলাফত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সৃষ্টি হয় ছোট ছোট অসংখ্য রাজ্যের, যাদের বলা হতো তাইফা বা ক্ষুদ্র রাজ্য। এই ছোট ছোট মুসলিম রাজারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করল। তারা একে অপরকে হারানোর জন্য উত্তরের খ্রিস্টান রাজাদের কাছে সাহায্য চাওয়া শুরু করল। খ্রিস্টান রাজারা এই সুযোগের অপেক্ষাতেই ছিল। তারা শুরু করল রিকনকুইস্তা বা পুনর্দখল অভিযান। শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমরা স্পেনের ভূমি হারাতে লাগল। অবশেষে এলো সেই বেদনাবিধুর বছর 1236 খ্রিস্টাব্দ। খ্রিস্টান রাজা তৃতীয় ফার্ডিনান্ড কর্ডোভা শহর অবরোধ করলেন এবং শহরটি দখল করে নিলেন। যেই শহরটি 500 বছর ধরে মুসলিম বিশ্বের রাজধানী এবং গর্ব ছিল, সেই শহরের পতন ঘটল। কর্ডোভা দখলের পরদিনই খ্রিস্টানরা কর্ডোভার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করল এবং এর ভেতরে ক্রুশ স্থাপন করে এটিকে একটি গির্জা বা ক্যাথেড্রালে রূপান্তরিত করল। 16শো শতাব্দীতে স্পেনের সম্রাট পঞ্চম চার্লসের অনুমতি নিয়ে এই মসজিদের ঠিক মাঝখানের ছাদ এবং শত শত পিলার ভেঙে ফেলা হয়। সেখানে একটি বিশাল এবং বেমানান ক্যাথলিক ক্যাথেড্রাল নির্মাণ করা হয়। কিন্তু যখন সম্রাট পঞ্চম চার্লস নিজেই পরিবর্তন দেখতে কর্ডোভায় আসেন, তখন মসজিদের এই বিকৃত রূপ দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন। ইতিহাস সাক্ষী, তিনি আক্ষেপ করে বলেছিলেন, তোমরা যা তৈরি করেছ তা পৃথিবীর যে কোনো জায়গায় তৈরি করা যেত, কিন্তু তোমরা যা ধ্বংস করেছ তা পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। আজও কর্ডোভার এই স্থাপনাটি মেসকিটা ক্যাথেড্রাল বা মসজিদ গির্জা নামেই পরিচিত। মসজিদের মাঝখানে গির্জা থাকলেও এর চারপাশের সেই লাল সাদা খিলান এবং জাদুকরী মেহরাব
আজও মুসলিম সভ্যতার সেই হারানো সোনালী যুগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, স্পেনের বুকে ৮০০ বছর ধরে টিকে থাকা এই মহান মুসলিম সভ্যতার উত্থান এবং কর্ডোভা মসজিদের এই বেদনাবিধুর ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস আমাদের শেখায়, জ্ঞানে এবং ঐক্যে যে জাতি শ্রেষ্ঠ, পৃথিবীতে তারাই নেতৃত্ব দেয়। আর যখন সেই ঐক্য ভেঙে যায়, তখন পাহাড় সম সাম্রাজ্য ধুলোয় মিশে যায়। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই আমাদের এই হারিয়ে যাওয়া ইতিহাস জানতে পারে এবং শিক্ষা নিতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ইসলামের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।